হ্যালো বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতের টি-20 ত্রিদেশীয় সিরিজ 2025-এর এক দুর্দান্ত শুরুতেই পাকিস্তান আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়েছে। অধিনায়ক আগা সালমানের ব্যাটিং এবং হারিস রৌফের জ্বলন্ত বোলিং রশিদ খানের ঝড়কেও থামিয়ে দিয়েছে। আসুন এই উত্তেজনাপূর্ণ ম্যাচের হাইলাইটগুলি এবং পাকিস্তান কিভাবে কাঁপিয়ে তুলেছিল তা জেনে নিন। ২৯শে আগস্ট শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের অধিনায়ক আগা সালমান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং পাকিস্তানের ঝড়ও শুরু হয়। ওপেনার সাহেবজাদা ফারহান মাত্র ১০ বলে ২১ রান করেন, কিন্তু সায়েম আয়ুব ১৬ বলে ১৪ রান করে আউট হন। এরপরে ফখর জামান ২০ রান এবং হাসান নওয়াজ ৯ রান করে আউট হন, যার ফলে পাকিস্তান ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৩ রানই করতে পারে। কিন্তু তারপরে অধিনায়ক সালমান দায়িত্ব নেন। তিনি ৩৬ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৩টি ৪ এবং ৩টি ছক্কা। এর সাথে মুহাম্মদ নওয়াজের ১১ বলে ২১ রান এবং ফাহিম আশরাফের ৫ বলে ১৪ রানের বিস্ফোরক ক্যামিও ইনিংসে পাকিস্তান ৭ উইকেটে ১৮৭ রানে পৌঁছে যায়। আফগানিস্তানের হয়ে ফরিদ আহমেদ ২ উইকেট নেন, আর রশিদ খান, মুজিবুর রহমান, আজমাতুল্লাহ ওমারজাই এবং মোহাম্মদ নবী এক উইকেট নেন। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫০ রান করে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রানে পৌঁছায়। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৭ বলে ৩৮ রান করেন, কিন্তু মুহাম্মদ নওয়াজ তাকে আউট করেন। এরপরে আফগানিস্তানের মিডল অর্ডার ভেঙে পড়ে। রশিদ খান ১৬ বলে ৫ ছক্কার সাহায্যে ৩৯ রান করে বিপর্যয় সৃষ্টি করেন, কিন্তু পাকিস্তান ৩৯ রানে দর্শনীয় জয়লাভ করে। হারিস রৌফ ৩১ রানে ৪ উইকেট নেন। শাহিন, নওয়াজ এবং সুফিয়ান মুকিম ২ উইকেট নিয়ে আফগানিস্তানকে ১৪৩ রানে থামিয়ে দেয়। তাহলে বন্ধুরা, এশিয়া কাপেও কি পাকিস্তান একই রকম পারফর্ম করবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। যদি এই আপডেট আপনার পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ক্রিকেটের সঙ্গে জড়িত প্রতিটি নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে আরেকটি নতুন আপডেটের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।